Hi everyone, আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগ। তো এটা এই চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ, কিন্তু আমার ইউটিউবে আরেকটা চ্যানেল আছে যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাই তোমরা যারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তারপর অবশ্যই গিয়ে আমার সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওটা হচ্ছে একদম আর্ট অ্যান্ড ক্রাফট রিলেটেড চ্যানেল। তো যারা ওগুলোতে ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা রেগুলার উইকলি কন্টেন্টস ওখানে পেয়ে যাবে। আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সমস্ত ব্লগস আমার এই চ্যানেলে আসবে। আমি এই ব্লগটা বানাচ্ছি কারণ আমরা এখন আসাম জোরহাটে আছি, কিন্তু আমরা উই আর অরিজিনালি ফ্রম কলকাতা। আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড। সো অলমোস্ট 5.5 months হতে যাচ্ছে আমরা কলকাতা যাইনি, যেতে পারিনি, কারণ হাজব্যান্ডের জব আছে তো ও ছুটি পায় না। এখন এত দিন পর মানে অলমোস্ট না 5.5 মাস পরেই আমরা ফাইনালি কলকাতা যাচ্ছি। সো উই বোথ আর সুপার এক্সাইটেড অ্যান্ড আমি ভাবলাম যে হাউ অ্যাবাউট এই গোটা জার্নিটাকে একটা ভালো সুন্দর ব্লগ বানানো যাক, তাতে একটা মেমোরিও তৈরি হয়ে থাকবে আর তোমরা আশা করি ব্লগটাকে এনজয়ও করবে। সো আই হোপ যে তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে গাইজ, দেন ডু নট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো ডু নট ফরগেট টু কমেন্ট। তোমাদের কেমন লাগলো আমাকে বলো। এটা আমার ফার্স্ট ব্লগ, আমি জানি না কীরকম হবে। সো যেমনই হোক আশা করি তোমাদের ভালো লাগবে। সো অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর অবশ্যই আবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না। সো চলো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমাদের লাগেজ টাগেজ সব প্যাক হয়ে গেছে, ওখানে রাখা আছে। এখন আই এম জাস্ট গেটিং রেডি আর তারপরে আমরা বেরোবো। আমাদের ফ্লাইট হচ্ছে 12টা। সো আমাদের এখানে অ্যাটলিস্ট 10টায় বেরোতে হবে। আর যেহেতু এখন 14 তারিখে 14th এপ্রিল হচ্ছে এখানে বিহু। সো এখন রাস্তায় প্রচণ্ড জ্যাম হচ্ছে। সো আমাদের একটু আগে আগে বেরোতে হবে। আর আমরা ক্যাবও পাইনি এখানে, কারণ যে ক্যাবটাকে আমরা নর্মালি বলি তার বিয়ে। সো আমরা ক্যাব পাইনি, এখানে অটো রিক্সা ফ্যাসিলিটি আছে। তো আমরা সেই একটা অটো রিক্সা বুক করেছি আর সেটাতে করে আমরা এয়ারপোর্ট যাব। সো সেজন্য আমাদের 10টায় বেরোতে হবে আর ওই অটো রিক্সাটা 10টায় আসবে। এখন বাচ্চা হচ্ছে 9:30 আর আমাদের দুজনেরই ফ্রেশ হওয়া হয়ে গেছে। এখন জাস্ট যদি অটো রিক্সাটা এসে যায় যখন আসবে আমরা তখনই বেরোবো। আই জাস্ট ক্যান নট ওয়েট যে কখন এয়ারপোর্টে পৌঁছাবো, কখন আমাদের ফ্লাইট আসবে আর কখন আমরা কলকাতা পৌঁছাবো। সো আমাদের অটো এখন এসে গেছে আর আমরা এখন নিচে যাবো। চলো। এই অটোটাতে করে আমরা যাব। ওকে, সো আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি, চেক ইন হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি ফ্লাইটের জন্য। আমাদের ফ্লাইট হচ্ছে 12:10-এ। সো তার আগে অবধি আমাদেরকে ওয়েট করতে হবে। এখন আমরা এয়ারপোর্টে লবিতে ওয়েট করছি ফ্লাইটের জন্য। আর বাইরের কোনো ভিডিও করতে পারিনি কারণ এটা অ্যাকচুয়ালি হচ্ছে মিলিটারি প্রোটেক্টেড এরিয়া। সো এখানে ভিডিও করাটা অ্যালাউড নয়।
সো এখন এখানে চেক ইন হয়ে যাওয়ার পর আমি ফাইনালি ভিডিওটা করছি। তো এখন আমাদের উই জাস্ট হ্যাভ টু ওয়েট যে ফ্লাইটটা কখন আসছে, তারপরে ফ্লাইটে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। Have your attention, please. Requesting all passengers to keep their face mask and face shield on at all times. Thank you. और 4 विंग्स के ऊपर ध्यान रखें कि निकटतम द्वार आपके पीछे भी हो। আমরা এখন ফ্লাইটে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর 1 ঘন্টা 20 মিনিটে আমাদের কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করার কথা। তো অলমোস্ট মানে অনেকটাই আমরা চলে এসেছি। এখন বাজে হচ্ছে 1টা, ইটস অ্যাকচুয়ালি 12:51। সো একটু পরেই আমরা পৌঁছে যাব। হোপফুলি 1:30 মধ্যে আমরা এয়ারপোর্টে ল্যান্ড করে যাব। তারপরে ওখানে আমাদের ক্যাব বুক করতে হবে। তো এখন জাস্ট ওয়েট করতে হবে কখন আমরা ল্যান্ড করি। আমার হাজবেন্ড এখন ঘুমাচ্ছে, এতক্ষণ সিনেমা দেখছিল। আচ্ছা, জেগে গেছে এখন, এতক্ষণ সিনেমা দেখছিল, এখন জেগে উঠেছে। সো গাইস, আমরা এসে গেছি, একটু পরেই আমরা লিভে যাব। এক্ষুনি অ্যানাউন্সমেন্ট করবো যে আর খানিকক্ষণের মধ্যে আমরা কলকাতা এয়ারপোর্টে ল্যান্ড করবো। কোথায় আছে? বাইরে 8 মিনিট টাইম দেখাচ্ছে, আমি আসছি। হাই, তোমরা ফাইনালি ক্যাবে উঠে পড়েছি। আর এখন আমরা ফার্স্ট যাচ্ছি হচ্ছে লেক টাউনে। ওখানে আমার মা বাবার সাথে দেখা করবো, তারপরে আমরা যাব কসবায়। এই সামনেটাতে একটু সাইড করুন তো, ওইখানটাতে ভ্যানটার ওখানটাতে। তো বাবা মার সাথে দেখা হয়ে গেছে, এখন আমরা যাব কসবা বাড়িতে। আমরা এখন বাড়িতে আছি, তোমরা সেটা দেখলেই যে অলরেডি বাড়িতে এসে গেছি। এখন দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, এখন এমনি বাস রেস্ট নিচ্ছি, একটু টিভি দেখছি, ল্যাব খাচ্ছি। না, রাত্রির বেলা আমাদের প্ল্যান আছে অ্যাক্রোপলিসে আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করব। আর কালকে আমাদের প্ল্যান আছে, আমি, আমার বর আর দেওর, আমরা 3 জনে যাব হচ্ছে সিনেমা দেখতে। সেটা কালকে। আজকে আমাদের প্ল্যানটা ছিল, কিন্তু আজকে সেটা করতে পারলাম না, কারণ অনেকটা টাইম চলে যাচ্ছিল আর মানে টাইমটা অ্যাডজাস্ট হচ্ছিল না ঠিক করে। সেই জন্য আজকে ওটা করব আমরা। সো একটু পরে বেরোবো, ওটা ডিনার যেহেতু একটু লেট করে বেরোবো সবাই মিলে। আর এখন
আমরা বাস সবাই মিলে গল্প টল্প করছি আর ফ্রেশ হয়েছি, রিল্যাক্স লাগছে ফাইনালি নিজের বাড়িতে নিজের বিছানাতে এতদিন পর এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব হচ্ছে অ্যাক্রোপলিস মলে, চিলিজে কিংবা এশিয়া কিচেনে, কোথায় যাব দ্যাট ইজ নট ইয়েট ডিসাইডেড। তো এখন সবাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, তো আমরা একটু পরে বেরোবো। হে গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন, ডে 2, মানে 14th এপ্রিল। সো এখনই জাস্ট ঘুম থেকে উঠেছি। কালকে অনেক রাত অবধি আমি আর মানি আমরা অনেক গল্প করেছি। প্রায় 1:30টার সময় ফাইনালি আমাকে মানি বললো যে এবার যা ঘুমাতে। সো অনেকটা রাত অবধি গল্প করেছি আর তারপরে ঘুমিয়েছি এতদিন পর, মানে 5.5 মাসের গল্প শেষ হচ্ছে না। সো আজকে এক্ষুনি উঠলাম, এখন অনেকটাই লেট, এখন যদিও 9:30 বাজে। সো এখনই উঠেছি। আর আজকে আমাদের এমনিতে বাড়িরই প্ল্যান, আজকে সকালে ভালো ব্রেকফাস্ট আছে আর তার সাথে দুপুরবেলা আমরা একটু বেরোবো, আমি আর আমার হাজব্যান্ড আর আমার দেওর, আমরা একটু বেরোবো, আমাদের একটু কয়েকটা কাজ আছে আর তারপরে একটা মুভিরও প্ল্যান আছে। আমার মা বাবার অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি এই মান্থের 28 তারিখে, 28 এপ্রিল, কিন্তু আমরা অতদিন থাকতে পারছি না যেহেতু আমার হাজব্যান্ড অতদিন ছুটি পায়নি। সো আমাদেরকে চলে যেতে হবে ফেরত আসামে। সেই জন্য এই মাসের 16 তারিখে 16th এপ্রিল আমি একটা ওদের জন্য সারপ্রাইজ একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করেছি। সো সেটার জন্য একটা কেক অর্ডার দেওয়ার দরকার আছে, বাকি খাবার দাবার সব ব্যবস্থা হয়ে গেছে, একটা কেক অর্ডার দেওয়া আছে তো দিতে হবে আর কি। সো সেটার জন্য আমরা যাব এখানে, দেখি নয় মিও মোড়ে, নাহলে হয়তো মঞ্জিনিস, যে কোনো দুটোর একটা জায়গা থেকে দেব। রাত্রিবেলাও আজকে লুচি আছে। সো এটা হচ্ছে সারাদিনের প্ল্যান। ছবি তো সো আমরা অ্যাক্রোপলিস আমরা 3 জন যাব, এটা আমাদের দুপুরের প্ল্যান।
দেখেছো গোপের স্টাইল? সেটা ঠিক কর। হ্যাঁ গোপটা এখান থেকে ঠিক আছে। ডাবে এখন হাবিবসে গিয়ে কাটে। আচ্ছা আমরা এতদিন ধরে সিরিজে আছি, আজও আমাদের উপরে বসাবো না কোনো দিনও না। কেমন লাগছে বলো সিরিজে খেয়ে এতদিন পরে? ব্যাপক 1.5 বছর পরে খাচ্ছি। সো এটা ছিল ডে 2 আর সারাদিন ধরে আমরা অনেক কিছু করলাম। আমরা মুভি দেখলাম, লাঞ্চ করলাম বাইরে, তারপরে কেক অর্ডার দিলাম, আর তারপরে রাত্রিবেলায় এসে আবার খুব ভালো করে ডিনার করলাম, খুব মজা করলাম সারাদিন। আর এবার ইটস টাইম ফর ডে 3। সো গাইজ আজকে হচ্ছে ডে 3, তার মানে আজকে হচ্ছে 15th এপ্রিল, আজকে পয়লা বৈশাখ। সো আজকে আমাদের অ্যাজ সাচ কোনো বাইরে যাওয়া নেই, আজকে পুরো দিনটাই বাড়িতে। আমরা মানে দুজনে, আমি আর আমার হাজব্যান্ড শুধু ল্যাদ খেয়েছি আর বাড়িতে খাওয়া দাওয়া করেছি। দুপুরবেলা মাছ ছিল, রাত্রিবেলা মাংস ছিল, লুচি দিয়ে মাংস। সো সারাদিন এটাই হলো খালি, আর কিছু হলো না সেরকম। আমরা সারাদিন বাড়িতেই ছিলাম। কালকে 16th এপ্রিল, কালকে লেক টাউন যাব, মানে আমার বাপের বাড়ি যাব, আর ওখানে সকালবেলায় আমরা চলে যাব। আর যেটা আগে বলেছিলাম যে কালকে আমার বাবা মার জন্য একটা সারপ্রাইজ গেট টুগেদার আছে, ওদের 35th অ্যানিভার্সারি উপলক্ষে অ্যাডভান্স সেলিব্রেশন হবে। সো সেইটার জন্য আমরা কালকে যাব, তাড়াতাড়ি যাব, কারণ আমাদের একটু ফুল টুল কেনার ব্যাপার আছে। কেকটা অর্ডার দেওয়া আছে, কেকটা মানি আর পাপা যখন বিকেলবেলা যাবে ওরা, তখন ওরা দোকান থেকে পিক আপ করে নিয়ে যাবে। আর হচ্ছে আমরা সকালবেলায় চলে যাব, আমি আর আমার বর, আমরা তাড়াতাড়ি চলে যাব। আর একটু অ্যারেঞ্জমেন্টস করার আছে কিছু, আর আমার বাবা মা জানেও না যে এটা হবে। সো ওদের জন্য একটা কমপ্লিট সারপ্রাইজ, তাই ওদের একটু তাড়াতাড়ি গিয়ে বলতে হবে। সো দেখা যাক যে সেটা কীরকম হয়, কিন্তু সেই সেলিব্রেশনটা আমি এই ভিডিওতে দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর আমি এইটাকে এখানেই শেষ করবো, এই ভিডিওটাকে। ডে 4-এর মানে 16th এপ্রিলের প্রোগ্রাম আর বাকি যে একটা দিন আমরা কলকাতায় থাকবো, মানে 17th এপ্রিল, 18th এপ্রিল তো আমরা চলেই যাচ্ছি ফেরত। সকালবেলা আমাদের 10টায় ফ্লাইট, সো তার আগে আমাদের এয়ারপোর্টে যেতে হবে, কিন্তু 17th এপ্রিলটাও আমরা থাকছি কলকাতায়। সো সেদিনটা কি করছি, 16th 17th এই দুদিন আমরা কলকাতায় কি করছি সেটা আমি দেখাবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে, যেটা হবে এই ভিডিওটার এপিসোড 2। সো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগলো এই ব্লগটা। সো যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে দেন অবশ্যই লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই নতুন, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। সো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার যে সেকেন্ড ইউটিউব চ্যানেলটা আছে সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে গিয়ে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করতে ভুলো না, যাতে যখনই আমি কোনো ব্লগস আপলোড করি কিংবা আমার ওই চ্যানেলটাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তখনই তোমরা যাতে নোটিফিকেশানটা পেয়ে যাও। সো এখন এই ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।